যারা সুদ খায় ঘুষ খায় এরা হলো কাফির বেঈমান। এরার সাথে মোকাবেলা দরকার করছি। আপনারা কান খুলে শুনে রাখুন, আপনাদেরকে ভালো হবার কথা বলছি। আপনারা যেন ভালো হয়ে চলেন, সুদ না ঘুষ না। আপনি হালাল ব্যবসা করেন, হারাম খান না, হালাল খান। যারা সুদ খায় যারা ঘুষ খায় তারা মুনাফিকের জন্য দুনিয়া নষ্ট হয়ে যায়। তারা সব কিছু হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। তারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। কাফির বেঈমানদের জন্য এই এলাকাটা নষ্ট হয়ে গেছে। এই দোয়া খেলতাম, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। খাবো, উপার্জন করে যা টাকা পাইবো তা দিয়ে সংসার চালাইবো। দূরে বলেন সুবহানাল্লাহ। সুদের টাকা দিয়ে যারা জামা কিনে তারা আর নামাজ হবে না আমার দরবারে। এলাকাটা নষ্ট হয়ে গেছে। এলাকাতে এক্ষুনি আপনারা ভালো হয়ে চলেন, না হলে আরো বিপদ আসছে, আপনাদেরকে ধ্বংস করে নেবে। আপনারা ভালো হয়ে যান, আপনারা যেন ভালো হয়ে চলেন, আপনারা যেন মানুষের উপরে জুলুম আর নির্যাতন করতে পারে না। একদিন এক গরিব, একদিন এক ধনী বেটা আল্লাহর কাছে তাই, আল্লাহ আমার ধন সম্পদ বাড়িয়ে দেও। আমার আল্লাহ বল, তোর একটা পরীক্ষা করব, সেই পরীক্ষায় তুই পাশ হইতে পারো, তোকে আমি পুরস্কার দেব। নাম্বার হলো, কেউ যদি গরিব লোক আসে, এসে বলে ভাই আপনি আমার 2টা মোহর দেন না। 2 নাম্বার, তুই যদি দেস না আমি আল্লাহ তোর সম্পদ নিয়ে নিব। কত ধনী হয়ে দেব, মানুষের উপরে জুলুম নির্যাতন করে সব কিছু হতে পারে না, ভাইয়ের উম্মত তারা হতে পারে না। ঘুষ খায়, তারা সুদ খায়, সুদের টাকা দিয়ে চলে, সেটা সব করতে পারে। কাফিরদের বেঈমানের সঙ্গে আপনারা থাকবেন না, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা থাকবেন না। সকে বলি আমিন, ওয়াকিলানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মুহাম্মদ আবদুল খাতিন ওয়াকাদাল মাওলা সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। শীতের মাঝে চলে যাচ্ছি, আপনারা যেন কাফিরদের বেঈমানি না পাল্লায় পড়েন, আপনারা যেন ভালো হয়ে চলেন, আপনারা যেন সৎ পথে চলেন, সৎভাবে ইনকাম করতে পারেন। আমি চলে যাচ্ছি, আপনারা ভালো হয়ে চলেন। যারা বিদেশ বাড়ি আছে তারা এই ইনকাম করবার টাকা দে। যারা বিদেশ যাইবার আশা করতেন তারা বিদেশের পুরোনো করে দে। যারা বেমার আজার থেকে সুস্থ কইরা দে। রব্বুল আলামিন যারা বিদেশ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।